মুরগির মাংসটা পরিষ্কার করে কালকে ফ্রিজে রেখে দিয়েছিলাম ধুয়ে। কালকে রান্না করা হয়নি, আজকে সেটা বের করে আবারও পরিষ্কার করে ধুয়ে দিলাম। তো আমি আজকে একটু অন্যভাবে মাখাবো। এটা প্রায় করি, সবসময় করি না। একটু কিছুক্ষণ 10-15 মিনিট মাখিয়ে রাখবো। অন্য কিছু রেডি হতে হতে সেই সময়টুকু মাখিয়ে রাখবো। একটু সামান্য হলুদ মরিচের গুঁড়া, লবণ দিছি, আর দিছি সরিষার তেল, আর এখন দেবো একটু লেবুর রস। এখন মুরগিটা ভালো করে মাখিয়ে রাখবো। এই যে মাংসটা মাখিয়ে নিছি ভালো করে। এভাবে মাখিয়ে রাখলে পরে টেস্টটা আরও বেড়ে যায়। এর মধ্যে একটু ঝাল, সামান্য ঝাল দিয়েছি, আর সরিষার তেলের স্মেলটা, তারপরে লবণ, সব কিছু মশলাগুলো ঢুকে যাবে। একটু সামান্য লেবুর রস দিয়েছি। এখন এভাবে যতক্ষণ রাখা সম্ভব একটু রেখে দিই, বেশিক্ষণ রাখবো না। সব কিছু রেডি আছে। আজকে আপনাদের ভাইয়া ঢাকায় যাবে, এই জন্য তাড়াহুড়ো করতেছি। কালকে লেট হবে জন্যই রান্না করা হয়নি, পোলাও মাংস কিছুই রান্না করিনি। আর কালকে ননদের বাসায় দাওয়াত ছিল। আজকে যে মুরগির মাংস রান্না করতেছি, পোলাও রান্না করবো। ফ্রিজে অনেক কিছুই আছে, এর জন্য আর বাড়তি কোনো আইটেম করবো না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে মাংসের জন্য পেঁয়াজ, তার সাথে এলাচ, দারচিনি, গোলমরিচ, তেজপাতা, লবঙ্গ সব কিছু দিয়ে দিচ্ছি। এটা একটু ভেজে নিচ্ছি। এটা সব রকম মশলা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা সব কিছু দিয়ে কষিয়ে নিচ্ছি। এই যে সব মশলা, হলুদ মরিচের গুঁড়া, লবণ সব কিছু দেওয়া হয়ে গেছে। আসলে তাড়াহুড়ো করছি তো, আপনাদের ভাইয়া যেহেতু ঢাকায় যাবে 2টার মধ্যে, খাওয়া শেষ করে মানে 3টা-2টার মধ্যে বের হয়ে যাবে, এই জন্য তাড়াহুড়ো করছি। আর সব কিছু দেখাতেও পারতেছি না। মাংসটা দিয়ে দিছি, এবার ভালো করে কষিয়ে তারপরে সামান্য একটু পানি দিয়ে ঢেকে দেবে। আর এদিকে যে আলুটা ভেজে রাখছি, এই যে মাংস কষানোটা হয়ে গেছে, এখন পানি দিয়ে দেব। আর এদিকে যে পোলাওর জন্য বেরেস্তা করে নিচ্ছি, বেরেস্তাটাও হয়ে গেছে প্রায়। মাংসের মধ্যে গরম পানি দিয়ে দিচ্ছি। আসলে আমি মাংসের ঝোল পছন্দ করি আর আলু পছন্দ করি। এই ঝোল আলুটাই আমি খেতে ভালোবাসি। শুকনো শুকনো খেতে আমার পছন্দ নয়, এর জন্য আমি সবসময় ঝোল রান্না করি। এদিকে পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে, নামিয়ে রাখবো। বেরেস্তাটা উঠিয়ে রাখলাম, এবার পোলাওটা বসিয়ে দেব। পোলাও রান্নাটা বসিয়ে দিলাম। পোলাওর চালটা ভালো করে ভেজে নেব। মরিচ দিয়ে দিলাম, লবণ, কিশমিশ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটু দুধ। ঘি দিয়ে দিচ্ছি। এই যে আমার পোলাও রান্নাটা হয়ে গেছে। আরেকবার নাড়া দিয়ে দমে রেখে দেবো, চুলা বন্ধ করে। এদিকে মাংসটাও হয়ে গেছে, জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন সালাদ কেটে নেব। রান্না এখন আরেকটা বাকি আছে, আসলে সব রান্না দেখানো যায় না, ভিডিও লং হয়ে যায়। শসা নাই, শুধু লেবু আর টমেটো আছে। এটা দিয়ে সালাদ করবো, পেঁয়াজ কাঁচামরিচ তো থাকবেই। আজ এ পর্যন্তই।
তাড়াহুড়ো করতেছি আপনাদের ভাইয়া ঢাকা যাওয়ার জন্য, কিছুক্ষণের মধ্যে এসে খেয়ে গোসল করে খেয়ে চলে যাবে, এই জন্য তাড়াহুড়ো করতেছি। আর ভিডিওতে আসলে এই সব কিছু দেখানো যায় না। আজ এ পর্যন্তই, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।